হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো। কেন জানো? কারণ এখন আমি বাইরে যাব। বেড়াতে আমার খুব ভালো লাগে, তাই দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখলাম। দেখতে কত ভালো লাগছে, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কত কিছুই না চোখে পড়ছে। তারপর চলে গেলাম সরকারি কলেজের, সেখানে কি যেন একটা অনুষ্ঠান হচ্ছে, তাই সেখানে দেখতে গেলাম। যে দেখলাম একটা ছেলে মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। সে জানে তার মার কাছে কি কিনে নেবে, সে বায়না ধরেছে। ওকে দেখে আমার সোনামণির কথা মনে পড়ে গেল। আমার সোনামণিটা যদি থাকতো আমার কাছে। দেখতে দেখতে অনেকটা রাত্রি হয়ে গেল, তাই দেরি না করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে সোজা চলে গেলাম বাজারে। বাজারে এসেছি, আইসক্রিম না খেলে হয়, তাই আমরা আইসক্রিম কিনে খাওয়া শুরু করলাম। আইসক্রিম খেতে খেতে চলে গেলাম থ্রি পিসের দোকানে। সেখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস। কোনটা নেব, এটা নিব না ওটা নিব, এটা নিব না ওটা নেব করতে করতে একটা থ্রি পিস পছন্দ করে ফেললাম, আর সেটা চটপট প্যাক করে নিলাম। দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম ক্লাব সুপার মার্কেটের ৩য় তলায়। সেখানে শুনেছি একটা পিৎজার দোকান দিয়েছে, তাই দেরি না করে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম ক্লাব সুপার মার্কেটের ৩য় তলায়। উঠতে উঠতে দেখলাম সামনে জানে পিৎজার একটা পোস্টার দেওয়া আছে, তাই খুব আগ্রহ সহকারে আমরা সেই পোস্টারের দিকে তাকিয়ে থাকলাম যে এখানে কী লেখা আছে, কী লেখা আছে। অবশেষে সেটা দেখে আবারও আমরা উপরের দিকে রওনা হলাম। তারপর সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম লেখা আছে পিৎজা হাউস। তাই দেরি না করে পিৎজা হাউসের দিকে চটপট এগিয়ে গেলাম। দেখতে পেলাম তাদের ডেকোরেশন কত সুন্দর, না জানি ভিতরটা আরও কত সুন্দর হবে। তাই দেরি না করে অনেকটা ফটোশ্যুট করে ফেললাম। ফটোশ্যুট করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম যে না, দেরি করা যাবে না, ভিতরে চটপট ঢুকে যেতে হবে। তাই দেরি না করে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে যেতে ওয়েটার বলল ১ ঘন্টা দেরি হবে, ১ ঘন্টা আপনাদেরকে বসে থাকতে হবে। ভিতরে যখন চলে এসেছি, আরে বাবা ১ ঘন্টা কেন, ১.৫ ঘন্টাও অপেক্ষা করতে পারবো। এসেই যখন পড়েছি পিৎজা খেয়ে যাব, না খেয়ে এখান থেকে বের হব না। তাই বসেই থাকলাম। এদিকে দেখছি ওদিকে দেখছি, ওয়েটারকে বলছি কত দেরি, ওয়েটার বলছে ৪০ মিনিট ২০ মিনিট, এরকম করতে করতে সময় মনে হচ্ছে আর যায় না। তাই আবারও তাকিয়ে থাকলাম যে কখন আমাদের খাবার আসবে আর আমরা কখন খাবো, কখন এখান থেকে বের হব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তাই তাকিয়ে থাকতে থাকতে অবশেষে চলে এলো আমাদের পিৎজা। তাই দেরি না করে চটপট টেস্ট করতে লাগলাম। খেতে দারুণ ছিল, তবে দেরিটা দেখে মনটা খারাপ হয়ে গেছে। মনে হয় যে আবার খেতে যাব, কিন্তু সেই দেরির কথা শুনে যে না বাবা আবারও ১ ঘন্টা, তাই মন চাইছে আবার দেরির কথা শুনে পিছিয়েও যাচ্ছি, যাব কি যাব না। এই কথা ভাবতে ভাবতে পিৎজা খেতে খেতে চলে গেলাম